বলছিলেন পুলিশে শুরু হয়েছে তার সঙ্গে বৃদ্ধি, কিন্তু কিছু প্রাকৃতিক দুর্যোগের কারণে যেমন চিংড়ি চাষটা বলছিল সেক্ষেত্রে অনেকটা পিছিয়ে গেছে। নতুন কি চিন্তা ভাবনা করলেন, কি প্রস্তাব দিল মৎস্য চাষিরা এখান থেকে তারা আপনাকে প্রস্তাবগুলো দিল? আমরা মাছ চাষের ক্ষেত্রে নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করছি এবং সেগুলো সুন্দর ফল দিচ্ছে এবং সব জায়গাতেই আমরা এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। এখানে প্রাকৃতিকভাবে একটা সুবিধা আছে, এটা হচ্ছে যে বর্ষায় জল নিকাশি ব্যবস্থাটা খুব একটা নেই, ফলে এরা বাধ্য হয়ে মাছ চাষ করছে। কিন্তু এইটা সোনার ফসল ফলাচ্ছে এদের ক্ষেত্রে এবং এইটা এরা কাজে লাগাচ্ছে। অনেক মানুষেরা কাজে লাগাতে পারে না, এরা কাজে লাগাচ্ছে বুদ্ধি করে, বিজ্ঞানসম্মতভাবে। যত বুদ্ধি করে বিজ্ঞানসম্মতভাবে কাজে লাগাচ্ছে আর সমবেতভাবে কাজ করছে, এর ফলে সোনার ফসল ফলছে। আমি এইটাই বলেছি এবং এটা বলেছি যে অনেক জায়গাতে সমবায় ভালো করে কাজ করছে না, কোঅপারেটিভ ভালো করে কাজ করছে না, এখানে এরা অদ্ভুত ভালো কাজ করছে। এবং এই যে মানুষের মধ্যে পরস্পরের মিলন, মানুষের মধ্যে ভালোবাসা, এই সব মিলিয়ে এরা একটা সুন্দর জায়গায় পৌঁছেছে। এগুলো মিটে যাবে, এগুলো মিটে যাবে। আমাদের অনেক বিজ্ঞানীরা এগিয়ে এসছে এবং তারা বলছে যে আপনারা এইভাবে করুন, এর খাবারের জল দিন, জল পরীক্ষা করুন। আমরা যেটা করেছি আমরা ইয়েতে জুনপুটে সেখানে আমরা জল পরীক্ষা, মাটি পরীক্ষা এবং মাছ পরীক্ষা তিনটে ব্যবস্থা করেছি। আমেরিকার সঙ্গে সহযোগিতায় আরিজোনা বিশ্ববিদ্যালয় তারা আমাদের সাহায্য করছেন। এর ফলে আমরা সোনার ফসল ফলাচ্ছি। আমাদের মুখ্যমন্ত্রী গর্বের সঙ্গে বলেছেন যে আমরা মাছ চাষে ভারতবর্ষে দ্বিতীয় হয়েছে এখন, আর 1 বছরের মধ্যে আমরা প্রথম হয়ে যাব। সারা ভারতবর্ষে ময়না মডেল নজর কাড়ে। এই নতুন নতুন এদের কোনো অনেক চিন্তা ভাবনা রয়েছে যা নিয়ে আপনাকে জানিয়েছে, কি চিন্তা ভাবনা করছেন? না, আমরা করা আরম্ভ করেছি। একটাই কাজ, ছোট্ট করে একটা বিজ্ঞানসম্মত পরীক্ষা রেগুলার যাতে হয় এবং কেউ যেন না নিজের মতো করে করে। বিজ্ঞানসম্মত চাষের মধ্যে দিয়ে তারা এগুলো, তারাই সোনার ফসল ফলাবে এবং এর মূল কারণটা এইটাই। ধন্যবাদ সবাইকে। ময়না মৎস্য যে হাব হবে এটার ব্যাপারে আপনাদের ভাবনা চিন্তা কিছু না, একটা সিস্টেমেটিক একটা কমপ্লিট করা, যাতে চেন অনুযায়ী সব মাছ তৈরি করবে, মাছ পাঠাতে পারবে, এই সব মিলিয়ে হাব মানে তো এইটাই যে একটা সায়েন্টিফিক পদ্ধতিতে মাছ উৎপাদনও হবে, মাছ বিদেশে চালানো হবে। মাছ উৎপাদন করলাম 100 মন, পাঠাবার জায়গা নেই, মাছ পচে নষ্ট হয়ে গেল, আমার ধ্বংস হয়ে যাবো আমরা। কাজে ওইটা নয়, আমরা একসঙ্গে যাতে কাজটা করতে পারি। থ্যাংক ইউ। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। যে কোনো অনুষ্ঠানে রনপা, কার্টুন, আদিবাসী নৃত্য, ছৌ নাচ, গলফা নাচ, মিলিটারি ব্যান্ড, ঢাক, বেঞ্জো পার্টি, বাউল, খোল, পাঞ্জাবি নাচ, জাগলিং, মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি, মাধবচক, ময়না, পূর্ব মেদিনীপুর।